মুকুন্দপুরে পয়লা জানুয়ারি 2025 যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেইটা আপনাদের আজ এনেছি। আর গরুর দেবতা যেরকম মন্দিরে থাকে সেইভাবে এই নতুন মন্দিরেও রয়েছে এবং ভাগবত গীতা পাঠ হয় এবং সমস্ত ভক্তরা এখানে সমবেত জড়ো হয়। প্রতিদিনই যেন প্রায় 100-150 ভক্তের সমবেত সমাগম। আর এই মন্দির জগন্নাথ মন্দির হলো হিন্দু ধর্মের বিষ্ণুর একটি রূপ দেবতা হলো জগন্নাথ দেব। আজ রাসবিহারী থেকে 1/1 বাসে করে আপনাদের নিয়ে যাব মুকুন্দপুরের যে নতুন জগন্নাথ দেবের মন্দির হয়েছে। মেডিকা থেকে নেবে আপনাদের এখানে যে জিতেন্দ্র নন্দী মেট্রো আছে তাতে করেও আপনারা আসতে পারেন। সুভাষ হয়ে সেটা হচ্ছে অরেঞ্জ কালারের মেট্রো, সেটা করে এসে ওখানে নেবে জিতেন্দ্র নন্দী স্টেশনে। আপনারা মুকুন্দপুর মোড় থেকে অটো ধরে চলে যাবেন। চলুন আপনাদের আজকে নিয়ে যাই। যেতে যেতে মেডিকা থেকে দেখালাম, এই জন্য মেডিকা থেকে অনেকে জায়গা থেকে আসবে বলে আপনারা রুবি হয়েও আসতে পারেন, ধর্মতলা হয়েও আসতে পারেন, হাওড়া হয়েও আসতে পারেন। এইভাবে এখানে এই মোড় থেকে এসে নেবে। এই হলো মুকুন্দপুর মোড় থেকে আমি অটো করে আপনাদের নিয়ে যাচ্ছি। আজকে অটো অনেকটা যেতে হবে, প্রায় 10 থেকে 20 মিনিট লাগে মুকুন্দপুর মোড় থেকে। নারায়ণী হাসপাতাল পড়বে যেতে যেতে পুরো কারেন্ট টেগর ধরে চলে যাবে। কারেন্ট টেগর ধরে 24-এর A/1 এতেও আপনারা আসতে পারেন। এই হাওড়া থেকে যদি আসেন 24-এর A/1-এ, আর এই হলো অটো স্ট্যান্ড, এইখানে অটো করে মোড় থেকে চলে আসবে। চলুন আজকে ওই জগন্নাথ মন্দিরে আপনাদের নিয়ে যাই। রবীন্দ্র টেগর হসপিটাল থেকে 5 মিনিট হেঁটে হচ্ছে মুকুন্দ ভবন। এই হলো মুকুন্দপুর সেন্ট্রাল কমিটি অফিস বা মুকুন্দ ভবন। এই সোজা হেঁটে এই হলো শ্রী জগন্নাথ মন্দির মুকুন্দ ভবন, এই নতুন মন্দির। চলুন নিয়ে যাচ্ছি। মুকুন্দ ভবনের ঠিক এসে বাঁদিকে ঢুকেই পেয়ে যাবেন জগন্নাথ ভবন। এ হলো নতুন জগন্নাথ মন্দির। ছোট্ট জায়গার ওপরে কত সুন্দরভাবে গড়ে তুলেছে। পুরো শ্রীধামের আদলে এই মন্দির গড়ে উঠেছে। দেখুন যেভাবে পুরীর মন্দির ওপরে চক্র পতাকা ঝুলছে, ঠিক শ্রীধামের আদলে মন্দির গড়ে উঠেছে এই মন্দির। চলুন আপনাদের এবারে এই যে শ্রীধামের আদলে যে মন্দির গড়ে উঠেছে, গরুর দেবতা এবং প্রত্যেকটা দেবতাদের এখানে ফুটিয়ে তোলা হয়েছে, তা আপনাদের চলুন মন্দির শীঘ্রে নিয়ে যাই। আর এই মুখে সিংহদুয়ার পেয়ে যাবেন। জুতো রেখে দেবেরে কী হবে, ধাপে ধাপে মন্দিরে উঠতে হবে, এইভাবে ধাপে ধাপে। আর গরুর দেবতা যেরকম মন্দিরে থাকে সেইভাবে এই নতুন মন্দিরেও রয়েছে। আর সুন্দরভাবে যে কীর্তন হচ্ছে, কত সুন্দরভাবে পেন্টিং করে তুলে ধরেছে, মানে চোখে না দেখলে বলার মতন না। এখানে আসবেন, এসে অনুভব করবেন। আর ওপরে করেছে দেখুন রথের 3টে রথের পেন্টিং করে তুলে ধরেছে। আর এই পেন্টিংয়ে এখানে কীর্তন করছে, আর এই পেন্টিংয়ে তুলে ধরেছে মন্দিরের চূড়া বিশিষ্ট শ্রীধামের আদলে। আর ওদিকে করেছে গৌরাঙ্গদেব নৃত্য করছে, সেইটা তুলে ধরেছে এই চিত্রে মনে করে। কত সুন্দরভাবে এই কীর্তন করছে সেগুলো তুলে ধরেছি। মন্দিরের ওপরে ঝাড়বাতি দিয়ে
তারপরে কত সুন্দরভাবে কাজ করেছে। তারপরে পিলারগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলের করে করে কাজ করে করে তুলে ধরেছে পদ্মের ওপরে। এই মন্দির ছোট্টর ওপরে হলেও মন্দির কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই মুকুন্দপুরে নতুন এই মন্দির। এবারে বিগ্রহে নিয়ে যাচ্ছি, দেখুন বিগ্রহ কত সুন্দরভাবে করেছে। এখানে জগন্নাথ দেব বিরাজ করছে, তারপরে বলভদ্র, তারপর হচ্ছে সুভদ্রা রানী, এখানে তিনজনই বিরাজ করছে এই মন্দিরে, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। আর এই মন্দির কত সুন্দরভাবে কারুকার্যভাবে তুলে ধরে। আর এখানে দুদিকে দুটো ঘণ্টাও করেছে। পুরো মন্দির তৈরি হয়েছে শ্রীরামের আদলে। একটা তুলসী মঞ্চও করেছে কত সুন্দরভাবে। আর পাথরের বেদির ওপরে এই বিগ্রহ করেছে। এখানে দেখুন বিগ্রহ কত সুন্দরভাবে জগন্নাথ দেব, বলভদ্র আর এ বিরাজ করছে। এখানে ভক্তরা এসছে, দেখুন পুজো নিবেদন করছে জগন্নাথ দেবকে। মন্দির আমাদের উদ্বোধন হয়েছে জানুয়ারির 1 তারিখ থেকে। হ্যাঁ, তো মন্দির উদ্বোধনের যিনি করেছেন তিনি, তার উদ্যোক্তা হচ্ছেন আমাদের পুরমাতা অনন্য মাতাজি। অনন্য পুরো ওনার তত্ত্বাবধানে করা হয়েছে। হ্যাঁ, উনি আমাদের পুরমাতা এবং তার সেবায় আমাদের রেখেছে। সেবা করি। সকালবেলায় বাল্যভোগ হয়, দুপুরবেলায় রাজভোগ হয়, বিকেলও 4:30টায় খোলা হয়। সেখানে আরতি, ধূপ আরতি করার পরে তারপরে আপনার সন্ধ্যার সময় তুলসী আরতি হয়। তার মাঝখানে একবার গৌর আরতি হয়, তারপরে নৃসিংহ আরতি হয়, তারপর আবার ভোগ লাগানো হয়। হ্যাঁ, ভোগ লাগানোর পরে এবং ভাগবত গীতা পাঠ হয় এবং সমস্ত ভক্তরা এখানে সমবেত জড়ো হয়। প্রতিদিনই যেন প্রায় 100-150 ভক্ত এখানে সমবেত হয়। আর এই মন্দির আপনারা এটা বললে আমার দর্শক খোলা হয় সকাল 6:30টায় খোলা হয় এবং 8টার সময় ভক্তরা দর্শন পায়। হ্যাঁ, এবং বিকেল দুপুরবেলায় 1:30টার সময় বন্ধ হয়, আবার 4:30টায় খোলা হয় এবং রাত্রি 9:30টায় বন্ধ হয়। হ্যাঁ, টাইম টেবিল। কামনা করলো যদি আপনাদের ভোগ দিয়ে ভোগ দিতে চায়, আপনারা কি ভোগ করে দেবেন না তাদের করে আনতে হবে? এখানে এই যে দেখছেন ভবানী সিনার করানো এবং এই সমস্ত ফুল এবং দেখছেন এই সমস্ত ফুল এবং বাল্যভোগ, দুপুরের যে ভোগ লাগানো হয় রাজভোগ, বিকেলে যে ফল ভোগ লাগানো হয়, তারপরেও যে একটা ভোগ লাগা হয়, সব মিলিয়ে কমিটির তরফ থেকে ওটা ধার্য করা হয়েছে আপনার 1500 টাকা। এই 1500 টাকা দিলে আমরা সারাদিনের জগন্নাথ বলদেব সুভদ্রার ভোগ এবং তার বিভিন্ন সেবায় লাগানো হয়। করে দেবেন আপনারা। এবং দুপুরে যারা এই সেবা করতে চান সেবা করবে তাদের জন্যে তিনটে আমাদের পদ হয়। সেটা একটা পারস ওনার কাছে যায়, আর একটা এখানে যারা সেবা করেন তারা পান, আর একটা এখানে যে সমস্ত ভক্তরা নাম কীর্তন করে তাদেরকে বিধান করা হয়। আর আগামী আপনার 11 তারিখ হচ্ছে সাঁঝযাত্রা জগন্নাথ বলদেবের নতুন কলেঘাট। এখানে আমাদের মুকুন্দপুরে এবং সমস্ত এলাকার লোক এই ভগবানকে দই, দুধ এবং সমস্ত ফলের রস দিয়ে স্নান করানো হবে। এই সুযোগ সবাই পাবেন। আবার স্নানের শেষে অল্পমাত্রা প্রসাদ আছে। আচ্ছা, ওটা কটা থেকে শুরু করবেন আপনারা? সকাল 10টা থেকে শুরু হবে। 10টা থেকে 2টো পর্যন্ত? 10টা থেকে 1টা পর্যন্ত। তারপরে ভগবানকে ভোগ লাগানো। তার আগের দিনে কলস যাত্রা হবে তো? না, শুধু স্নান যাত্রা, তারপরে আপনাদের হচ্ছে রথযাত্রা। তারপর রথযাত্রা। আচ্ছা, আপনাকে বলা, আপনার নামটা বললে? আমার নাম অমল যাদব দাস, এখানে আমি পূজারি। তাহলে পণ্ডিত মশাই আমাকে সব তত্ত্ব মোটামুটি বলে দিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যাক, আপনারা এখানে কি বরাবরই পুজো দেন? না, আজকে পুজো নেই।
এই মন্দিরের হচ্ছে বাদ্যযন্ত্র ঢোল, সেটাও আপনাদের তুলে দেখালাম। আর এই যে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা রানী বিরাজ করছে, অনেকে আসছে, পুজো দিচ্ছে, অঞ্জলি দিচ্ছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। এক এক করে আসছে ভক্তরা, দূর দূরান্ত থেকে, কেউ কাছে থেকে আসছে। আর আমি অত তো দেখাতে পারবো না, যে ছিল তাদের আমি এখানে যারা পুজো দিচ্ছে আর এরা অঞ্জলি করছে সেইটা আপনাদের তুলে ধরলাম। এখানে পাথরের বেদির ওপরে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা রানীকে কত সাজিয়ে একদম সাদা মুকুট পরিয়ে এখানে ভক্তরা দেখুন নমস্কার করছে, সেটাও দেখুন। আর দেখুন পাথরের ওপরে কত সুন্দরভাবে এই বিগ্রহ বানানো। আর এইখানে দেখুন পুরো সাদা, পুরো ফুল দিয়ে মালা পরিয়েছে, মুকুট সাদা, পেছনে কাজ করা আছে পাথরের। আর এই হলো কাঠের দরজা, দেখুন কত সুন্দরভাবে কাঠের দরজা পালিশ করে কাজ করেছে। আর এই জগন্নাথ দেবের মন্দির কত সুন্দরভাবে, এইটা হচ্ছে নাট মন্দির তৈরি হচ্ছে। এ হলো মন্দিরের, জগন্নাথ মন্দির মুকুন্দপুরের সময়সূচি। সকাল 6:30 ঘটিকায় হচ্ছে অভিষেক, জাগরণ সেবা, মধ্যাহ্ন 12 ঘটিকায় ভোগ নিবেদন ও আরতি, দিবা 1টা থেকে 4টে দর্শন বিরতি, অপরাহ্ন 4 ঘটিকায় বৈকালিক দর্শন, আর 6:30টায় হচ্ছে সন্ধ্যা আরতি, ভজন কীর্তন, আর 8:30টায় ভোগ নিবেদন, আর রাত্রি 9:30টায় হচ্ছে নিদ্রা সেবা ও দ্বার বন্ধ। এই হলো মন্দিরের খোলার সময়, বন্ধের সময় পুরো তুলে ধরলাম। এ হলো ইস্কন কলকাতার প্রভু ও ভক্তবৃন্দ মুকুন্দপুর রথযাত্রার সেবায়। আর ঢোকার মুখে জয় আর বিজয়, আর গরুর দেবতাকেও তুলে ধরা হয়েছে। এখানে ভক্তদের বিশ্রামাগার বা ভক্ত নিবাস কনস্ট্রাকশানের কাজ চলছে, সেটাও আপনাদের কাছে তুলে ধর। এ হলো শ্রী শ্রী জগন্নাথ স্বামী মন্দির মুকুন্দপুর, মানে মন্দির অস্থায়ী কমিটির যে আছে তাদের ফোন নাম্বারও আপনাদের কাছে তুলে ধরলাম। মন্দিরে দেখুন সব দেবতাদের ফুটিয়ে তোলা হয়েছে, বিষ্ণু অবতার, সিংহদেব। আর ভক্তরা যাতে ধূপ মোমবাতি নিবেদন করতে পারে সেই জন্য বাইরে একটা স্ট্যান্ড করে দেওয়া হয়েছে, আর একটা তুলসী মঞ্চ রয়েছে, সেটাও আপনাদের তুলে। এই মুকুন্দপুরের নতুন মন্দির জগন্নাথের প্রধান মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যের নির্মিত এবং উল্লেখযোগ্য। এখানে পুরো যে বিষ্ণু চূড়াও আছে, আর জয় বিজয় করছে, স্বাগতম জানাচ্ছে এখানে। আর এই মন্দির কত ছোট্ট জায়গার ওপরে কত সুন্দরভাবে গড়ে তুলেছে। আর এখানে যে বাঁশ দিয়ে করা হয়েছে স্নানযাত্রা উপলক্ষে, তা আপনারা এখানে স্নানযাত্রায় যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা দেবতাদের ফুটিয়ে তোলা হয়েছে এখানে। মন্দিরে এলে 2 টাকা দিয়ে পুরুষ মহিলা শৌচাগারের সুবিধা পেয়ে যাবে। এই মন্দিরের নতুন যে ভোগঘর সেটা তৈরি হচ্ছে এইখানে, সেটাও আপনাদের তুললাম। ভোগ একদিকে তৈরি হচ্ছে বিশ্রামাঘর পাশাপাশি, তাহলে ভোগঘর। জগন্নাথ দেব, বলরাম আর হচ্ছে সুভদ্রা রানী নূতন মন্দিরে আপনারা স্নানযাত্রায় এসে যোগদান করবেন। নমস্কার বন্ধু, আজ আপনাদের মুকুন্দপুরে নতুন জগন্নাথ মন্দির দেখালাম। এটা কলিঙ্গ শৈল
পুরীর আদলে তৈরি এই ব্লগটা দেখার পর যদি ভালো লেগে থাকে মতামত জানাবেন। নমস্কার, জয় জগন্নাথ।